মোগল আমলের অন্যতম পুরাকীর্তি বরিশাল ও বরগুনা দুই জেলার সীমান্তবর্তী এলাকা বরগুনার বেতাকি উপজেলার বিবিচিনি শাহী মসজিদ। বিবিচিনি গ্রামের চারদিকে সবুজের সমারোহের মধ্যে ৩০ ফিট উঁচু এক টিলার ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি। মসজিদের সামনের দিকে বড় বড় খেজুর গাছ সহ নানা প্রজাতির গাছের বাগান। উপকূলীয় বাংলায় ইসলাম প্রচার শুরু হয়। প্রায় ৫০০ বছরের পুরনো এই স্থাপনা আকারে বড় না হলেও স্থাপত্য শৈলীতে বেশ রাজসিক হওয়ায় মসজিদটি দেখে মুগ্ধ হন সবাই। তাই দেশে বিদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসেন মুসল্লি ও পর্যটকরা। এই মসজিদটি বিগত ৫০০ বছর পূর্বের বিবিচিনি শাহী মসজিদ। আমরা ছোটবেলা থেকে শুনছি যে এখানে পুরানা জিনপরির মাধ্যমে এই মসজিদটি নির্মিত হয়েছে, কিন্তু আমরা চোখে দেইনি। আদিম যুগ থেকে শুনছি যে এখানে নামাজ পড়ে এবং শাহী মসজিদ এবং অনেক পুরোনো মসজিদ। বিবিচিনি শাহী মসজিদ আজ থেকে ৫০০ বছর আগে আমার প্রাচীনকালে আমার বাপদাদার কারণে শুনছি পরীর মসজিদ। এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা ওয়ার্ডের থেকে লোকজন আসে নামাজ কালাম পড়ার জন্য, এবং আমিও আসছি নামাজ কালাম পড়ার জন্য। এবং এটা ঐতিহাসিক পুরানো মসজিদ, আমরা সবাই জানি। পরীতে নাকি করছে মসজিদটা, আমরা শুনছি আর কি, ছোটকাল হইতে শুনে আসছি মুরব্বীদের কাছে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নেহামতুল্লাহ নামের এক সাধক পারস্য থেকে দিল্লি আসেন। ১৬৫৯ খ্রিস্টাব্দের শেষ দিকে ইসলাম প্রচারে শাহ নেহামতুল্লাহ বজরায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদীতে নোঙর করেন। পরবর্তীতে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। নেয়ামতুল্লাহর কন্যা চিনি বিবি ও ইছা বিবির নামের সঙ্গে মিলিয়ে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি এবং মসজিদটির নামও সেখান থেকেই নেওয়া হয়। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট, দেয়ালগুলো ৬ ফুট চওড়া। দক্ষিণ ও উত্তর দিকে ৩টি করে মোট ৬টি জানালা আছে। মসজিদটির টিলার উপর উঠতে দর্শনার্থী ও মুসল্লিদের জন্য পূর্ব ও দক্ষিণ পাশে ২টি সিঁড়ি রয়েছে। ১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে। এছাড়াও মসজিদটির উত্তর পাশে সরকারি বরাদ্দে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে শাহী কটেজ। ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ, এটা আমরা বাপদাদার আমল থেকে শুনছি ৫০০ বছর আগে যে এটা নির্মাণ হয়েছে। আসলে এটা অনেকে পরীর মসজিদও বলে থাকে, তো আমরা আসলে কেউ জানি না যে আসলে এটা কি মসজিদ। এটা শাহ নেয়ামতুল্লাহ জিন দ্বারা এই ইটগুলো আনিয়েছেন। মসজিদের যে ইট গাঁথা হয়েছিল শাহ নেয়ামতুল্লাহ জিন দ্বারা এই ইটগুলো আনিয়ে মসজিদে নির্মাণ করা হয়েছিল আর কি। ৫০০-৫৫০ বছর আগে এই দেশের রাস্তাঘাট ছিল না, লঞ্চ স্টিমার ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ইটও ছিল না বরিশাল বিভাগেও। তো এই ইট, এত ইট কোথা থেকে পাইছে, এটা আমাদের একটা চিন্তার বিষয়। তাই অনেকেই কল্পনা করে সিদ্ধান্তে এই যে উপনীত হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম যেমন মসজিদে আকসা জিনের দ্বারা উঠেছেন, উনি চাই রয়েছেন জিনেরা কাজ করছেন, সব কাজ জিনেরা করছেন। কোরআনের ভিতরে ঘটনাটা আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বিধায় জিনে দ্বারা এটা করে দিতে পারে। এই জন্য এই মসজিদকে জিনের মসজিদ বলে, পরীর মসজিদ বলে, কেউ কয় গায়েবী মসজিদ। এমনি এমনি উঠছে, কিন্তু আল্লাহ পাকই ভালো জানে। তবে আমাদের শাহ আমাদের করছেন, এটা কোনো সন্দেহ নাই।